রাফান অনলাইন টেক সলিউশনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। রাজ্যের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস 21 থেকে 40 বছর বয়সী যুবক যুবতীদের জন্য যে নূতন যুবসাথী প্রকল্প চালু হয়েছে তার অনলাইনে আবেদন কিভাবে করবেন তা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেব। এর জন্য আপনারা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে সার্চ বারে যুবসাথী অনলাইন অ্যাপ্লাই লিখে সার্চ করবেন। এরপর এরকম পেজ আসবে, বাংলার যুবসাথী, এখানে ক্লিক করবেন। যুবসাথী আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে, তার মাপ কত, বিস্তারিত তথ্য আপনারা এখান থেকে চেক করে নিতে পারেন, বা সিস্টেম গাইড এটিকে ডাউনলোড করে নিয়েও আপনারা এটি জেনে নিতে পারবেন। এবার অনলাইনে আবেদন কিভাবে করবেন দেখে নেব। অ্যাপ্লাই অনলাইন এই অপশানে ক্লিক করবেন। এরকম একটি পেজ খুলবে। এখানে আবেদনকারীর মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দেবার পর সলভ এখানে যোগ করে এটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর গেট ওটিপি অপশানে ক্লিক করবেন, ওকে করবেন। আবেদনকারীর মোবাইল নাম্বারে 6 ডিজিটের একটি পিন গেছে, সেটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ভেরিফাই পিন এই অপশানে ক্লিক করবেন। এইরকম একটি অ্যাপ্লিকেশন ফর্মের পেজ খুলে যাবে। এখানে আপনারা প্রথমে আধার নাম্বার, এখানে আবেদনকারীর আধার নাম্বারটি বসিয়ে দেবেন। বেনিফিশিয়ারি নেম অ্যাজ ইন এমপি ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, এখানে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় নামের স্পেলিং যেমন রয়েছে ফার্স্ট মিডিল লাস্ট নেম এইভাবে বসিয়ে দেবেন। আমি বসিয়ে দিয়েছি। এরপর দেখুন মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটি এখানে বসিয়ে দেবেন। ইমেল আইডি চাইলে আপনারা দিতে পারেন। জেন্ডার এটিকে আপনারা সিলেক্ট করে নেবেন। ডেট অফ বার্থ, আবেদনকারীর জন্ম তারিখ যেটি ডকুমেন্টে আছে সেটিকেই আপনারা এখানে বসিয়ে দেবেন। কত বয়স হচ্ছে সেটি ডান দিকে চলে আসবে। ফাদার্স নেম, আবেদনকারীর বাবার নাম, আবেদনকারীর বাবার নামটি বসিয়ে দেবেন। মাদার্স নেম, এখানে মায়ের নাম দিয়ে দেবেন। বিবাহিত হলে স্পাউসের নামটা এখানে দিয়ে দেবেন। এরপর ক্যাটাগরি, জেনারেল, এসসি, এসটি, ওবিসি যেটি হবে সেটিকে সিলেক্ট করে নেবেন। নেক্সট ম্যারিটাল স্ট্যাটাস, সেটিকে আপনারা সিলেক্ট করে নেবেন। কন্ট্যাক্ট ডিটেল, হাউস প্রিমিস নাম্বার, এখানে আমি বসিয়ে দিচ্ছি। ভিলেজ, টাউন, সিটি, গ্রামের নাম দিয়ে দিচ্ছি। পোস্ট অফিস, এখানে ডাকঘরের নাম দিয়ে দিচ্ছি। ডিস্ট্রিক্ট ড্রপডাউন থেকে জেলার নামটিকে সিলেক্ট করে নিচ্ছি। এরিয়া দেখুন ব্লক, মিউনিসিপ্যালিটি যেটা হবে সিলেক্ট করবেন। আমি এখানে ব্লক, তাই ব্লকের নামটিকে বেছে নিচ্ছি। পুলিশ স্টেশন, থানার নামটি ড্রপডাউন থেকে বসিয়ে দিচ্ছি। জিপি ওয়ার্ড, গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করে নিচ্ছি। পিনকোড, এখানে পিন নাম্বার বসিয়ে দিচ্ছি। এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান ডিটেলস, এখানে প্রথমে বোর্ডটিকে ড্রপডাউন থেকে সিলেক্ট করে নেবেন। আমি বোর্ডটি সিলেক্ট করে নিচ্ছি। রোল, মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড আছে সেখানে রোল যেখানে লেখা রয়েছে সেটি এখানে বসিয়ে দেবেন। রোলের পর নাম্বারটিও এখানে বসাবেন। ইয়ার, সেটিও আপনার অ্যাডমিট কার্ডের মধ্যে থাকবে, দেখে এখানে বসিয়ে দেবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশান হাইয়েস্ট যেটা আছে সেটা দিয়ে দেবেন। প্রেজেন্ট অকুপেশন, পেশা কি আছে সেটা এখানে লিখে দেবেন। এরপর ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল, আধার লিঙ্ক, এখানে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিতে হবে। ব্যাংক নেম, ব্যাংকের নাম, আমি ব্যাংকের নাম লিখে দিচ্ছি পাসবুক অনুযায়ী। ব্যাংক ব্রাঞ্চ নেম, ব্যাংকের শাখার নাম সেটি এখানে বসিয়ে দিচ্ছি। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার,
ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটিও আমি এখানে বসিয়ে দিচ্ছি, আইএফএসসি কোড দিয়ে দিচ্ছি। আইএফএসসি কোড দেওয়ার পর হোয়েদার ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট রিসিভ ফ্রম গভট, যদি সরকারি তরফ থেকে কোনো রকম কিছু পেয়ে থাকে সেটি ইয়েস নো করে দেবেন। সেভ বেসিক ডিটেল এই অপশানে ক্লিক করবেন। এরকম একটি পেজ খুলে যাবে। এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে। যে ডকুমেন্টগুলি আমি স্ক্যান করে নিয়েছি সেগুলি আমি আপলোড করছি। প্রথমে মাধ্যমিক ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, আমি এটিকে পিডিএফ আকারে স্ক্যান করেছি এবং এটি আপলোড করছি। সেভ ডকুমেন্ট এই অপশানে ক্লিক করছি। ডকুমেন্ট আপলোডেড সাকসেসফুলি হয়ে গেল। পরের যে ডকুমেন্টটি সেটি আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট মার্কশিট সার্টিফিকেট চুজ ফাইল থেকে আমি সেটিকে চুজ করে নিচ্ছি। সেভ ডকুমেন্ট এই অপশানে ক্লিক করছি, এটিও সাকসেসফুলি আপলোড হয়ে গেল। পরের যে ডকুমেন্টটি কপি অফ আধার কার্ড, আধার ডকুমেন্টটিকে আমি এখান থেকে চুজ ফাইল থেকে সিলেক্ট করে নিচ্ছি এবং এটিকে আপলোড করে সেভ ডকুমেন্ট অপশানে ক্লিক করছি, এটিও আপলোড হয়ে গেল। ওকে করছি। কপি অফ ভোটার কার্ড, ভোটার কার্ডটিকেও আমি এখানে আপলোড করব, এটিকে আমি আপলোড করে দিচ্ছি। সেভ ডকুমেন্টে ক্লিক করে ডকুমেন্ট আপলোডেড সাকসেসফুলি। পরের ডকুমেন্ট ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক, ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতার কপিটি পিডিএফ আকারে স্ক্যান করেছি নির্দিষ্ট মাপ অনুযায়ী। সেভ ডকুমেন্ট অপশানে ক্লিক করে ডকুমেন্টটিকে আপলোড করে দিচ্ছি। রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, এটিকে জেপিজি আকারে স্ক্যান করা হয়েছে এবং এটিকে আমি মাপ অনুযায়ী আপলোড করে দিচ্ছি। সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, আবেদনকারী সই, সেটিকেও জেপিজি আকারে স্ক্যান করেছি এবং এটিকে সেভ ডকুমেন্ট এখান থেকে আপলোড করে দিচ্ছি। তো যে ডকুমেন্টগুলি ছিল সেগুলি আপলোড করে দিয়েছি। যদি কাস্ট সার্টিফিকেটে কিছু থাকে সেক্ষেত্রে আপনারা এখানে আপলোড করে দিতে পারেন। এখন যে ডকুমেন্টগুলিকে আপলোড করা হলো সেই ডকুমেন্টগুলি সঠিকভাবে আপলোড হয়েছে কি না সেগুলি আপনারা এখান থেকে চেক করে নিতে পারবেন। এখানে আমি চেক করে দেখতে পাচ্ছি যে যে ডকুমেন্টগুলি আপলোড করা হয়েছে সেগুলি ঠিকঠাকভাবেই আপলোড করা হয়েছে। রেডি টু সাবমিট এই অপশানে ক্লিক করছি। এই অপশানে ক্লিক করলে এরকম একটা পেজ খুলে যাবে। সিলেক্ট ডিক্লারেশন এই চেকবক্সটিকে অ্যাক্টিভ করে দিচ্ছি, আপনারা চাইলে এটি পড়ে নিতে পারবেন। এরপর ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করছি, ওকে করছি। ইওর অ্যাপ্লিকেশান ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, এখানে দেখুন একটা অ্যাপ্লিকেশান আইডি দিয়েছে, আপনারা চাইলে এটিকে কপি করে নিতে পারেন বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আমি এটির একটি স্ক্রিনশটও নিয়ে রাখছি। ডান দিকে অ্যাপ্লিকেশান ফর্ম এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে আপনি যে ফর্মটি সাবমিট করলেন সেটি এখানে চলে আসবে। আপনারা এটিকে পিডিএফ আকারে সেভ করে রাখতে পারেন বা প্রিন্ট আউট করে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সুবিধার্থে আপলোড করতে পারি। ধন্যবাদ।